আচ্ছা, আজকের বিষয়টাই কিন্তু বেশ ইন্টারেস্টিং। আমরা কথা বলবো এমন একটা ধারণা নিয়ে যা বলছে যে আমাদের পকেটে যে ছোট্ট মোবাইল ফোনটা থাকে তার নম্বরটারও নাকি একটা নিজস্ব স্পন্দন বা ভাইব্রেশন আছে। কখনো কি মনে হয়েছে যে আপনার ফোন নম্বরটাই হয়তো আপনার স্বাস্থ্য, কেরিয়ার বা সম্পর্কের উপর গোপনে কোনো প্রভাব ফেলছে? আজকের এই পর্বে আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। তো আমরা এই ব্যাপারগুলো কোত্থেকে জানছি? আমাদের আজকের আলোচনার ভিত্তি হল সংখ্যাতত্ত্ববিদ পলাশ বালার লেখা মোবাইল নিউমারোলজি অ্যান্ড দ্য ভাইব্রেশন অফ নাম্বারস। চলুন একেবারে নিরপেক্ষভাবে খতিয়ে দেখা যাক এই বিশ্বাস ব্যবস্থাটা আসলে কি বলছে। তো চলুন তাহলে একদম মূল কথায় আসা যাক। এই বিশ্বাস অনুযায়ী একটা মোবাইল নম্বরকে অশুভ বা আনলাকি বলার পেছনে কিন্তু কিছু নির্দিষ্ট নিয়মকানুন আছে। এই নিয়মগুলো কিন্তু বেশ মজার। যেমন ধরুন, প্রথম যে নিয়মটার কথা বলা হচ্ছে সেটা হলো আপনার মোবাইল নম্বরের সব কটা ডিজিট যোগ করলে যদি তার ফল ২, ৪, ৭, ৮ বা ৯ হয়, তারপর যদি নম্বরের একেবারে শেষের সংখ্যাটা ০ হয়। আবার এমনও হতে পারে যে কোনো একটা সংখ্যা ৩ বা তারও বেশিবার ব্যবহার করা হয়েছে। আর সব শেষে যেটা বেশ গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার জন্ম তারিখ আর পেশার সাথে নম্বরটার মেল থাকছে কিনা। মানে ব্যাপারটা এমন যে ধরুন একজন শিল্পীর নম্বরে এমন কিছু সংখ্যা থাকা উচিত যা তার সৃজনশীলতাকে আরও বাড়িয়ে তুলবে। এবার আমরা এই তত্ত্বের সবচেয়ে বলা যেতে পারে সবচেয়ে চাঞ্চল্যকর অংশে চলে এসেছি। এখানে দাবি করা হচ্ছে যে মোবাইল নম্বরের ভেতরে থাকা কিছু সংখ্যার জোড়া, হ্যাঁ পেয়ার অফ নাম্বারস, আমাদের জীবনের সরাসরি ভালো মন্দ প্রভাব ফেলে। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে কিছু উদাহরণ দেওয়া আছে। যেমন বলা হচ্ছে নম্বরে যদি ১৮ বা ৮১ থাকে তাহলে নাকি বাবা বা বসের সঙ্গে সারাক্ষণ মতের অমিল লেগেই থাকবে। আবার ভাবুন ৬৮ বা ৮৬, এটা নাকি চোখের সমস্যা বা বড় অপারেশনের দিকে নিয়ে যেতে পারে। শুধু তাই নয়, ২৬ বা ৬২ থাকলে শাশুড়ির সাথে ঝামেলা হতে পারে বলেও দাবি করা হচ্ছে। স্লাইডে আরও কিছু উদাহরণ তো দেখতেই পাচ্ছেন, যেগুলো জীবনের নানা দিকে প্রভাব ফেলে বলে এই তথ্যে বিশ্বাস করা হয়। ব্যাপারটা এখানেই শেষ নয়, কিন্তু আরও কিছু সংখ্যা জোড়ার কথা বলা হয়েছে। যেমন ধরুন ১৪ বা ৪১, এটা নাকি ঋণ বা মামলা মোকদ্দমার কারণ হতে পারে। আবার ৫৮ বা ৮৫ থাকলে নাকি হাতে আসা টাকা আটকে যেতে পারে। এমনকি ৩৬ বা ৬৩-র মতো জোড়া থাকলে নাকি ঠিক সময় নিজের যোগ্যতাটাই প্রকাশ করা যায় না। অবশ্যই মনে রাখতে হবে এই দাবিগুলোর পেছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, কিন্তু এগুলো এই বিশ্বাস ব্যবস্থারই একটা অংশ। তো এত সব সমস্যার কথা শোনার পর মনে হতেই পারে, তাহলে কি কোনো উপায় নেই? এর থেকে বেরোনোর পথটা কি? হ্যাঁ, এই লেখায় কিন্তু একটা সমাধানের কথাও বলা হয়েছে। সমাধান হিসেবে যা বলা হয়েছে তা বেশ সোজা সাপটা। এই তত্ত্ব অনুযায়ী নিজের নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর আর পেশা জানিয়ে একটি নির্দিষ্ট নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করলেই নাকি স্বাস্থ্য, কেরিয়ার, টাকা পয়সা আর সম্পর্কের সব সমস্যার সমাধান হয়ে যেতে পারে। এটাই এই বিশ্বাস ব্যবস্থার প্রস্তাবিত সমাধান। তাহলে পুরো আলোচনাটা শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। আমাদের জীবনের ভালো মন্দ, সাফল্য, ব্যর্থতার পেছনে এই সংখ্যাগুলোর কি সত্যি এতটা প্রভাব থাকতে পারে, নাকি পুরোটাই কাকতালীয়, মানে নিছকই সমাপতন? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।